গ্রামে রাস্তা ভাঙ্গা ছিল। গ্রামের সরকার টাকা দিতেছিল না। তখন গ্রামবাসীরা চিন্তা করলো গ্রামে যতগুলো বাড়ি আছে সবগুলো থেকে টাকা তুলে গ্রামের রাস্তাটা মেরামত করবে। তো গ্রামে বাড়ি আছে 324টি। তো একজনে যদি দেয়, আর ওরা ভাবলো যে একজনে যদি 250 টাকা করে দেয় তাহলে আমাদের গ্রামের রাস্তাটা মেরামতের জন্য ভালো হয়ে যাবে। তখন এক পরিবারে যদি দেয় 250 টাকা তাহলে 324টি পরিবার দিবে 250 গুণন 324। তখন গুণ করে যেটা হবে ওইটা উত্তর। ওকে, দ্যাটস গ্রেট। আমরা তো থিঙ্কিং ন্যাশনাল স্টুডেন্ট, তাই না? আমরা এমনভাবে মানুষকে বোঝাবো খুব ভালো করে বুঝবে, তাই না? তুমি কিন্তু একবারও এই ক্যামেরার দিকে তাকাও নাই। এবার ক্যামেরার দিকে তাকাবা, প্লাস তোমার হাতে যে লাঠিটা আছে ওইটা যখন তুমি একটি পরিবারের কথা বলবা তখন একে ওইটা দিবা, যখন 250-এর কথা বলবা তখন 250 দেখাবা, আর আমাদের দিকে তাকাবা, দেখবা যে স্টুডেন্টরা বুঝছে কিনা, তাই না? সো তুমি আবার প্রথম থেকে কাইন্ডলি আমাদের যদি বোঝাইতা, মেহরবানি করে। একটি গ্রামে রাস্তা ভাঙ্গা ছিল। গ্রামের লোকজন ভাবলো, আমাদের দিকে তাকাও। গ্রামের লোকজন ভাবলো সরকার তো আমাদের কোনো টাকা দিবে না। এজন্য গ্রামবাসীরা চিন্তা করে গ্রামের যতটি পরিবার আছে তার সবকিছু গুনলো যে ওখানে পরিবার আসছিল 324টি। অতএব তারা চিন্তা করলো যে আমরা একটি বাড়িতে তুলবো, আমরা একটি পরিবারের থেকে টাকা নেব 250 টাকা। অতএব যদি আমরা 324টি পরিবার থেকে টাকা নেই তাহলে আমাদের 250 সাথে গুণ 324 গুণ করবো। গুণ করার পর 82,000 টাকা বের হবে। অতএব গ্রামের রাস্তা মেরামতের জন্য 82,000 টাকা হয়েছে। ওকে স্যার, তো তোমাদেরও বলি, যখন কোনো কিছু বুঝবা না অবশ্যই প্রশ্ন করবে। তো আমি মনে করো একটা জিনিস বুঝিনি, এই জন্য স্যারকে এখন প্রশ্ন করবো, এরকম করে তোমরা করবা। স্যার এখানে গুণ হলো কেন, বিয়োগ হলো না কেন, যোগ হলো না কেন, ভাগ হলো না কেন? এখন এইখানে 250 টাকা করে যদি একজনে দেয়, আমরা যদি 324-এর সাথে 250 যোগ করতাম তাহলে উত্তর বের হইতো অনেক কম। 324-এর থেকে উত্তরটা কম হইতো, টাকাটা কম হইতো। আর যদি বেশি হইতো, আর আমরা যদি বিয়োগ করতাম তাহলে 324-এর থেকে কম হতো। আমরা যদি ভাগও করি তাও 324টি পরিবার থেকে কম হয়ে যাবে। এই জন্য আমরা গুণ করলাম, গুণ করে 82,000 টাকা বের হলো। ওকে, তোমারটা অনেকটা কাছাকাছি গেছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চাচ্ছি এবার জজ বোঝাবে আমাদের এবং তোমরাও বোঝাবো, ঠিক আছে? যদি তোমরা একটা অঙ্ক আমাদের বোঝাইতে পারো তার মানে তোমরা বুঝছো, আর যদি বোঝাইতে না পারো তাহলে বুঝো নাই, আমরা আবার বুঝবো। ওকে, উই আর ওকে, থ্যাংক ইউ।